হচ্ছে না, এই যে ইজি ইজি ঘুরছে, ইজি ইজি না করলে হবে না, সমস্যা হয়ে গেলে তখন বিপদে পড়া যাবে না। রিং জাম করলে এটা এখনই ব্যবস্থা নিতে হবে। ইজি ইজি ঘুরছে। এইবার পিস্টনটাতে একটু মোবিল দিব, যেহেতু নাহলে সমস্যা। পিস্টনটাতে মোবিল দিলে রিংটা ইজি ইজি যাবে, কোনো কারোর সাথে ঘিস্টন খাবে না। তো পিস্টনে মোবিল দেওয়া কমপ্লিট। রিংয়ের ঘাটটা মিলিয়ে দিই। রিংটা আমরা চারদিকে চারটাকে রেখে দেবো, তাহলে মোটামুটি লাইনে চলে আসবে, সমস্যাটা হবে না। তো যাক, হয়ে গেছে রিংয়ের মিলানো। এবার আমরা লাইনারটার ভিতরে পিস্টনটাকে দিব। তার আগে এই কানেক্টিংয়ের নাম্বারটা দেখে নেবেন, এদিকে অবশ্যই ওপর দিকে থাকবে, এবং এই চিকন মাথা ওপর দিকে, মোটা মাথা না। তো যাক, আমি একটু সামনের দিকে যাব, তো ওদিকটা দেখাই কীভাবে কেরাংটা রাখবেন। হ্যাঁ, তো যখনই পিস্টনটা ফিটিং দিবেন এ বরাবর কেরাংটা রাখবেন, তাহলে সমস্যাটা আর হবে না। মাপ মতন কানেক্টিংটা কেরাং কেসে ফিটিং হয়ে যাবে। জ্যাক রিংটা ফিটিং দেবো, তার আগে কেরাংটা ভালোভাবে দেখে শুনে ভিডিও নেবেন। চারিদিক টাল টুল থাকলে রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগ ঢুকে দিয়ে যায়। জ্যাক রিং তুলে গেলাম, মাপ মতো নিয়েছে, পিস্টনটা ভিতরে ঠেলে দিলাম। জ্যাক এদিকটার কাজ কমপ্লিট। এখন যেহেতু কানেক্টর বিগিন দিতে হবে, তো বিগিনটা লাগাবো। তো জ্যাক পিস্টনটা যেহেতু রিং টিং ফিটিং হয়ে গেছে, এবারকার বিগিনটা লাগাবো। বিগিনটা স্টিডি আছে। তো জ্যাক বিগিন লাগার আগে একটু মোবিল দিতে হয়, যেহেতু পাম্পে একটু মোবিল তুলতে সমস্যা করে, প্রথমে হ্যান্ডেল ঘুরা মাত্র একটু ভারী হয়। তো জ্যাক এই বিগিনটাতে মোবিলটা দিলে সমস্যাটা হবে না, এবং বিগিনটা সিজ করারও ভয় থাকে না। তো এক পাল্লা গেল, যাই হোক। এবার আর এক পাল্লা বিগিন দিছি। বিগিন কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এই জায়গাটায় একটু মোবিল দিতে হবে। এই ক্রাঙ্কের পাল্লাটা যখন লাগাবেন বিগিনের, তখন নাম্বারটা দেখে নেবেন। এই যে নাম্বার, এই নাম্বারের দিক থাকবে উপরে, আর এখানে একটা ঘাট দেখতে পাচ্ছেন না, নিচে একটা ঘাট, এটা ঘাট দুটো থাকবে নিচে, এপার ওপার। তো জ্যাক কানেকশনটা লাগাই। তো কানেকশনের নাট দুটা দেখে শুনে ভালোভাবে টাইট দিতে হবে, না হলে সমস্যা। বেশি লুজ করে দেওয়া যাবে না, আর বেশি মাপের বাহির টাইটে দেওয়া যাবে না। কানেকশনের নাট যে কোনো সময় যখন নাট টাইট দিবেন, তখন কারোর সাথে কথা বলবেন না, এই নাটটা আগে টাইট দিয়ে তারপরে কথা বলবেন। কেননা কানেকশনের নাট টাইট দিলে মেশিন স্টার্ট দেওয়া মাত্রই বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো কানেকশনের নাট এখানে লাগে 18 নম্বর এল। কেউ গুঠি ব্যবহার করে, কেউ বেঁকি ব্যবহার করে, আমি এল ব্যবহার করি। এলে আর কি আমার খুব ভালো নাট টাইট হয়, সমস্যাটা হয় না। তো যাই হোক, কানেকশনের নাটটা টাইট দিয়ে দিই, দিয়ে তারপরে পিস্টনের দিকে যাব। যাই হোক, নাটটা টাইট দিবেন, তখন কম বেশি হলে হবে না, সব দিকে সমান করে নাটটা টাইট দিবেন। এই জায়গাটা লেগে নাটটা টাইট দিতে একটু সমস্যা হচ্ছে এখানে। তো আমি একটু ওপারে ঘুরে যাই, ওপারে ঘুরে গেছি। তো যাই, নাট টাইট চলছে। যাই হোক, নাট দুটা খুব ভালোভাবে দেখে শুনে টাইট দিবেন। দুটো নাট দুটাই যেন সমান থাকে, মাপ মতন ধরে টাইট দিবেন। তো নাট কমপ্লিট টাইট দেওয়া, তারপরে ফাইল জায়গাটাই হোক, আর আমরা ঘুরিয়ে দেখে নেব যে ফাইল জায়গাটাতে সমস্যা করছে কিনা, মিলটা ইজি ইজি ঘুরছে কিনা। কেননা পাল্লা যদি উল্টা পাল্টা লাগান, তাহলে ক্র্যাঙ্কটা ঘুরবে না। তো এবার যাব আমরা পিস্টনের দিকে। পিস্টনটা টপ লেভেল কত দূর এলো, তারপরে তখন এই ভিডিওটা। তো কানেক্টর নাট টাইট দেওয়ার পরে যেটা আপনাকে দেখতে হবে, পিস্টনটা কতটুকু এলো, মাপের বেশি এলো না কম এলো না। পিস্টনটা একবারে সেন্টার বরাবর আছে, যে বরাবর লাগে সে বরাবরই আছে। পিস্টন ছোট নাই, বড় নাই। পিস্টন ছোট থাকলে মেশিনের লোড ধরবে না, এবং কি সারা ধোঁয়া মারবে, সারা ধোঁয়া শর্ট করে বন্ধ করতে পারবেন না। পিস্টন বড় হলে ফের আরেক সমস্যা, এই জায়গাটা থেকে যদি বাড়তি হয়, তাহলে হেডে এসে ধাম 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 করে বাড়ি খাবে, তখন সমস্যাটা হবে। তো যাক, আমাদের এই জিনিসটা যেহেতু এখন ক্লিয়ার আছে, সমস্যাটা নাই, অরিজিনাল মাপ যেটা থাকে সেটাই আছে। তো আমরা এবারকার ওপারে যাবো, যে ব্যাক প্লেটটা এবং মোবিল ছাড়াটা এবং মোবিলটা ঢালবো। তো এটা একটা মোবিল ছানা মেশিনের। যাই হোক, এখান দিয়ে মোবিলটা সব লাইনে ক্লিয়ার দেয়।
মানে মোবিলটা পাস করে এই। তো এই নাটটা যেহেতু দেখে শুনে লাগাতে হবে, নাটটার ভিতর ফাঁফাল আছে, একটা করে দুটো ওয়াসার দেওয়া আছে। তো নাটটা যখন লাগাবেন তখন একটু দেখে শুনে টাইট দিবেন, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো নাটটা যখন দিয়ে দিলাম, এইভাবে নাটটা দিবেন। আর এই ডান হাতে এইভাবে ডান হাতে ফাইল চাকাটা ধরে রাখবেন, কেননা ফাইল চাকা না ধরে রাখলে কেউ এসে ঘুরিয়ে দিলে হাতটা ভেঙে যাবে। তো যে কোনো কাজ খুব সাবধানে করতে হয়, সাবধানের মান নাই মানুষ কথায় বলে। তো যাক, মোবিল ছাকনাটা একটু টাইট দিয়ে দিই। এটা মোবিল ছাকনাটা যেন উঠে না যায়, হালকা যেন একটু যেন চেম্বার থেকে গ্যাপ থাকে, কেননা গ্যাপ না থাকলে চেম্বারের তলাটা ফুটে যাবে। তো যাক, মোবিলের নাট ছাকনার নাট টাইট দেওয়া কমপ্লিট। মোবিল যা হোক সুপার 50, এটা HP 50। তো এই মোবিলটা যা হোক 3.5 লিটার আমরা ব্যবহার করি। তো 3.5 লিটার এসেছে, এটা 3 লিটার জার্কিন। এখন মোবিলটা দিয়ে দিব, দিয়ে ব্যাক প্লেটটা লাগাবো। তো মোবিলটা দিয়ে দিই। বন্ধ করো। জ্যাক ব্যাক প্লেটের নাটটি লাগাই। তো ব্যাক প্লেটের নাট যেহেতু টাইট আমাদের চলছে, এবং কি টাইট কাছে এলো, একটা নাট টাইট আছে। তো ঠিক আছে, ব্যাক প্লেটের নাট টাইট দিয়ে দিলাম, সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। কারণ হেডটা ফিটিং দেবো। তো যাক, আমার ভিডিওতে অত এখনও ভিউ হয়নি, আমি যেহেতু নতুন এসেছি, আমি 10 মিনিট 15 মিনিট বেশি ভিডিও ছাড়তে পারছি না এখন। তো অবশ্যই ভিডিও যদি আপনাকে ভালো লাগে, শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটার পার্টটা এরপর আমি দিয়ে দেবো, তখন আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।